চট্টগ্রামের ভাটিয়ারীতে ক্র্যাপ জাহাজে জমে থাকা বিষাক্ত গ্যাসে প্রাণ হারিয়েছেন দুই ভাই মনসুর এবং নাসির। বাবাকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের সামনে তাদের সন্তানরা। অনাগত সন্তানের মুখ দেখা হলো না পলাশের। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পলাশ। তাদের গ্রামের বাড়ি ভাটিয়ারীতে কেবলই কান্না আর হাহাকার। দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয় ও প্রশাসন। চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্ট। আমার বাপটাকে ফিরিয়ে দেন, আমার বাপের বিচার চাই, আর কিছু চাই না আমরা। আর আমাদেরকে এখন কে দেখবে? আমার বাপ ছাড়া আমাদের আর ঘরে কেউ না, আমাদের একটা ছেলেও নেই, আমরা দুই বোন এক মা। সেকান্দার আলীর দুই ছেলে মোহাম্মদ মনসুর ও মোহাম্মদ নাসির মারা গেছেন ফেরদৌস শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজে জমে থাকা গ্যাসের বিষক্রিয়ায়। শুক্রবার সকালে মর্মান্তিক এই সংবাদে দিশেহারা দুই ভাইয়ের পরিবার। তাদের মেয়েদের কান্না আর আহাজারিতে ভারী চারপাশ। শুক্রবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারী উপকূলে ফেরদৌস রিসাইক্লিং শিপইয়ার্ডে একটি ক্র্যাপ জাহাজের ট্যাঙ্কের গ্যাস লিকেজ থেকে বিষক্রিয়ায় মৃত্যু হয় 9 জনের। আহত হন 10 জনেরও বেশি শ্রমিক। অধিকাংশেরই বাড়ি পাবনা ও সীতাকুণ্ডের ভাটিয়ারীতে। দুর্ঘটনায় নিহতদের একজন 27 বছর বয়স পলাশ জলদাস, তার স্ত্রী 7 মাসের সন্তান সম্ভবা। পরিবারের হাহাকার থামছেই না। ও মায়ামি ও মা সাগরের মতো আমার বুদ্ধ সংসারী রক্ষা করে সর্বজ। স্বজন হারানোর শোকে কাতর ভাটিয়ারী। শোকাহত মানুষগুলোর অভিযোগ, আহতরা সময় মতো চিকিৎসা পেলে এত মৃত্যু হতো না। আমার ভাই যতক্ষণ ওইখানে পড়ে রয়েছে, ততক্ষণ যদি মেডিকেল যদি নিয়ে যেত, আমার ভাইগুলো সবাইগুলো বাঁচত। এখনো সাহায্য শক্তি ওরা পায় নাই। এখন ওরা বলছে যে আমরা প্রচুরভাবে আপনাদেরকে সাহায্যের ব্যবস্থা করে দেব। শনিবার সকালে শিপইয়ার্ডটি পরিদর্শন করেন শিল্প সচিব। তিনি জানান, দুর্ঘটনা কবলিত জাহাজটিতে স্বাভাবিকের চেয়ে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড পেয়েছে বিস্ফোরক অধিদপ্তর। দুর্ঘটনা তদন্তে 11 সদস্যের কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। আরেকটি তদন্ত কমিটি করেছে প্রশাসন। এখানে শুধুমাত্র দুর্ঘটনাটা যে ঘটেছে অথবা দুর্ঘটনার আগে পিছে কি লেকিংস ছিল, আমরা একটা বিস্তারিত একটা প্রতিবেদন আমরা আমাদের কমিটির কাছ থেকে আমরা চেয়েছি। সেই প্রতিবেদনের আশা রাখি ইনশাআল্লাহ সবগুলোই উঠে আসবে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।